হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মমস কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে তৈরি করব বাসমতি চালের বিরিয়ানি। তো চলুন দেখে নিই পুরো রেসিপিটি। তো দেখতেই পাচ্ছেন এখানে 1 কেজি পরিমাণে আমরা বাসমতি চাল নিয়েছি। তো এবার এই বাসমতি চালটাকে আমরা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমাদের চালটা ধুয়ে নেওয়া হচ্ছে। এবার আমরা আধা ঘন্টার জন্য এই চালটাকে ভিজতে রেখে দেব। তো এবার দেখতে পাচ্ছেন যে আমরা অফ ক্যামেরাতেই চুলাতে দিয়ে দিয়েছি। এখানে আমরা দিয়েছি তেল, লবণ, শাহি জিরা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ আর এলাচ। তো এভাবে দিয়ে নিয়ে আমরা সিদ্ধ করে নেব। আর এই সিদ্ধটা করতে হবে 90%। তো দেখতেই পাচ্ছেন এর মধ্যে সিদ্ধটা হয়ে গেছে। এবার আমরা এটাকে ভালোভাবে ছেঁকে নিচ্ছি, মানে পানিটাকে ছেঁকে নিচ্ছি। আর হ্যাঁ, 90% সিদ্ধ হয়েছে কিনা বোঝার সুবিধার্থে একটা ভাত হাতে নিয়ে টিপে দেখে নেবেন। তো এবার এখানে 7 থেকে 8টা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে বেরেস্তা করে নিচ্ছি। তো এবার এখানে দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ জিরা, 2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ লবণ। তো ভিউয়ার্স এবারে দিয়ে নেব 2 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া। তো ভিউয়ার্স এবারে একটু ভালোভাবে নেড়েচেড়ে 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়ে নিলাম। তো ভিউয়ার্স এবারে দিয়ে নিচ্ছি বিরিয়ানির সিক্রেট মশলা। আপনারা যদি এই মশলাটার রেসিপি চান তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তী ভিডিওতে সেই মশলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবারে দিয়ে নিচ্ছি সামান্য গরম পানি। আর এই গরম পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এবারে আমরা মুরগির মাংসটাকে দিয়ে নিলাম। আর এখানে মাংসের পরিমাণ আছে 1.5 কেজি। এবারে দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ টক দই। আপনারা চাইলে এই টক দইটা আরও বেশি পরিমাণে ব্যবহার করতে পারেন। তো ভিউয়ার্স এবারে ভালোভাবে নেড়েচেড়ে এখানে দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। তো ভিউয়ার্স এ পর্যায়ে টমেটো সস দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আর হ্যাঁ, এটা অবশ্যই আস্তে আস্তে কষাইতে হবে। তো 20 মিনিটের জন্য ঢেকে দিলাম। তো দেখতেই পাচ্ছেন 20 মিনিট পরে ফিরে আসলাম। সো ভিউয়ার্স এখানে আর এক্সট্রা করে পানি ব্যবহার করব না। মাংস থেকে যে পানিটা বের হয়েছে ওটা দিয়ে রান্না হয়ে যাবে। তো ভিউয়ার্স এবারে আমি মুরগির মাংসের ব্যাড স্মেলটাকে দূর করার জন্য 1 ফালি লেবু চিপে নিলাম। আর এই লেবু চিপে নেওয়ার কারণে রান্নার ব্যাড স্মেলটাও যেমন দূর করে তেমন রান্নার স্বাদটাকেও বৃদ্ধি করে। তো ভিউয়ার্স আপনারা অবশ্যই মুরগির মাংস রান্নার ক্ষেত্রে 1 ফালি লেবু ব্যবহার করবেন। তো ভিউয়ার্স মশলা কষানোর সময় আমাদের আদা বাটা দিতে মনে ছিল না। তো এবারে এখানে আমরা 1 টেবিল চামচ আদা বাটা অ্যাড করে দিলাম। তো এটা পরে দিলেও কোনো সমস্যা নাই। আপনারা যদি মনে না থাকে তো মাংস রান্নার সময়ও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো ভিউয়ার্স এভাবে নেড়েচেড়ে এবার 20 মিনিটের জন্য ঢেকে দেব। তো ভিউয়ার্স 20 মিনিট পরে এবার আমাদের রান্নাটা হয়ে গেছে। তো এবারে আমরা দমে দেওয়ার জন্য প্রসেসটা তৈরি করে নেব। তো এখানে দমে দেওয়ার জন্য লেয়ার তৈরি করে নিতে হবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন মাংস দিয়ে নিচ্ছি। মাংস দিয়ে নেওয়ার পরে এবার আমরা সেকেন্ড লেয়ারে দিব রাইস। তো দেখতেই পাচ্ছেন আমরা রাইসটাকে ভালো মতো দিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমাদের রাইস দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার থার্ড লেয়ারে আবারও মাংস দিয়ে নেব। তো এবারে মাংসটাকে রাইসের চারিদিকে ছড়িয়ে দিতে হবে। তো এই পর্যায়ে আমাদের মাংস দিয়ে নেওয়া হয়ে গেছে। তো এবার আমরা এক এক করে কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। তো কাঁচামরিচের পরে এবার দিয়ে নিচ্ছি পুদিনা পাতা। তো ভিউয়ার্স এবারে আমরা 4th লেয়ারে আবারও রাইস দিয়ে নিচ্ছি। ভিউয়ার্স আপনারা যে কোনো দম বিরিয়ানিতে এভাবে লেয়ার করে করে বিরিয়ানি রান্না করবেন। তো দেখবেন যে খেতে কত মজা হয়। তো আপনারা পুরো ভিডিওটা অবশ্যই না টেনে দেখতে থাকুন। তো ভিউয়ার্স এবারে আমরা বেশ কয়েকটা কাঁচামরিচ আর কিশমিশ দিয়ে নিলাম। তো এবারে আবারও কয়েকটা পুদিনা পাতা দিয়ে নিলাম। আর এই পুদিনা পাতা দেওয়ার কারণে দম বিরিয়ানিতে একটা সুন্দর স্মেল অ্যাড হয়। তো ভিউয়ার্স এবারে দিয়ে নেব পরিমাপ মতো ঘি। তো ভিউয়ার্স এখানে এই বাসমতি চালের চিকেন দম বিরিয়ানিতে বিশেষ একটা রং অ্যাড করার জন্য আমরা এখানে পানি নিয়ে নিলাম, গরম পানি আর সামান্য পরিমাণে জর্দা রং মিক্সড করে এখানে দিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স একটু পরে আপনারাই দেখতে পাবেন যে এই দম বিরিয়ানিতে এই কালারটা অ্যাড করার কারণে বিরিয়ানিটা কতটা আকর্ষণীয় হয় দেখতে। তো ভিউয়ার্স এবার আমরা চুলার জাল আস্তে দিয়ে 40 মিনিটের জন্য দমে রেখেছিলাম। তো দেখতেই পাচ্ছেন 40 মিনিট পরে কালারটা কতটা সুন্দর এসেছে। তো ভিউয়ার্স এই পর্যায়ে আমরা সবগুলো লেয়ার এক করে দিব, মানে ভালোভাবে মিশিয়ে নিব। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় ও আকর্ষণীয় হয়েছে। তো ভিউয়ার্স খেতেও দারুণ মজা হবে। তো
তো ভালোভাবে মিক্সড করে নিই। ভিউয়ার্স, এই পর্যায়ে কিন্তু আমাদের রান্নাটা হয়ে গেছে। ভালোভাবে মিশিয়ে নিয়ে ডেকোরেট করে নিলে রান্না কমপ্লিট। তো এই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ ভিউয়ার্স, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে নিজের মতামতটা জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।